ঢাকা আসা মানেই হচ্ছে ডাক্তার দেখানো, ঘোরাফেরা, খাবার-দাবার সব মিলিয়ে অসাধারণ একটা সময় কাটে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমার সকালের নাস্তা রেডি করা হচ্ছে। মা পরোটা ভাজছিল। তেল ছাড়া পরোটা করা হয় আসলে। দেখা যায় কি যে আমরা তো আসলে সবসময় পরোটাটা খাই না। আর এটা কিন্তু ফ্রোজেন পরোটা বাসায় তৈরি না। কারণ হচ্ছে আমার ভাই-ভাবি দুজনেই জব করে। সেজন্য কিন্তু তারা এত বেশি সময় দিতে পারে না। সেইজন্য দেখা যায় যে যেটা শর্টকাটে করা যায় সেটাই করার চেষ্টা করে। তো যাই হোক মা সকালে নাস্তা রেডি করছিল ডিম ভাজি আর পরোটা। এটাই হচ্ছে সকালবেলা খেয়েছিলাম আমরা। খেয়ে দিয়ে তারপর মা সাথে সাথেই হচ্ছে দুপুরে রান্নার আয়োজন করে ফেলেছিল। কারণ হচ্ছে আমরা ডাক্তার দেখাতে যাব। ডাক্তার যেহেতু দুপুরে বসে সেইজন্য আমাদের যাওয়ার একটা প্যারা ছিল। তো যাই হোক আমরা সকালবেলা নাস্তা করে তারপর মা রান্না করা শুরু করে দিয়েছে। একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার মা এভাবে রান্না করে। অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। মুড়ি ঘন্টের আমার মায়ের রেসিপি আসলে মশলাগুলো কি ব্যবহার করা হয় সবই। কিন্তু দেখা গিয়েছে কি যে অনেক সময় অনেকেই স্কিপ করে ফেলেন সেজন্য কিন্তু অনেকেই জানেন না। যাই হোক অনেক বেশি মজার হয় আমার মায়ের এই মুড়ি ঘন্টের রেসিপিটা। তো আমি কিন্তু কখনোই আলু ব্যবহার করি না। মা কিন্তু এখানে একটু আলু কুচি ব্যবহার করেছে। আলু কুচিটা ব্যবহার করলেও থিকনেসটা অনেক সুন্দর হয়। কারণ এখানে মাছের মাথার পরিমাণটা একটু কম ছিল। মানে কাতলা মাছের পুরো মাথাটাই ছিল। আমরা যেহেতু বাসায় মানুষ মোটামুটি বেশি, সেজন্য কিন্তু মাছের পিসটা বেশি দেওয়া হয়েছে। তো যাই হোক সব মিলিয়ে কিন্তু অনেক মজা হয়েছিল। এই মাছের মাথার মুড়ি ঘন্টটা কাতলা মাছ দিয়ে করা হয়েছিল। তো মা রান্না করছিল, ভাবলাম যে আমি একটু ক্লিপ নিয়ে নিই। কারণ আমার কিন্তু রান্নার ভিডিও মোটামুটি করেই নিয়ে এসেছি বাসা থেকে। তারপরেও দেখা গিয়েছে কি যে আপনাদের সাথে যখন শেয়ার করব ভাবি, তখন কিন্তু এই রিসেন্ট যে ভিডিওগুলো করা হয় সেগুলি আমার শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ভাবি হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো ফুলের বড়া তৈরি করছিল। সে কুমড়ো ফুলের বড়াটা খুব সুন্দর করে বানিয়েছিল মাশাআল্লাহ। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর আমার কুমড়ো ফুলের বড়া কিন্তু অনেক বেশি পছন্দের। যাই হোক সব মিলিয়ে কিন্তু অসাধারণ সময় পার হচ্ছে। আর এদিকে আমরা স্কয়ার হাসপাতালে আমার ডাক্তারটা দেখানো হয়েছে। তো সেখানে অপেক্ষা করছিলাম ডাক্তারের জন্য। তো বসে বসে কফি খেয়ে টাইম পাস করা হচ্ছিল। আমি আর আপনাদের ভাইয়া ছেলেকে নিয়ে যাইনি। তো ডাক্তার দেখানো শেষ হওয়ার পর আপনাদের ভাইয়ার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। সে যেহেতু ডায়াবেটিসের রোগী সেজন্য কিন্তু মানে ওর ক্ষুধা লেগে গিয়েছিল। ভাবলাম যে একটু হালকা পাতলা নাস্তা করে নিই। পরবর্তীতে দেখা গিয়েছে যে ভারী নাস্তায় করা হয়ে গিয়েছে। রাতে আর এসে বাসায় খাইনি। তো খুবই মজার ছিল এই খাবারটাও। আমি সাথে চা খেয়েছি। চাটা না খেলে আমার কাছে সবকিছু অসম্পূর্ণ লাগে। ঢাকা শহরে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভয়েস দিতে গেলে অনেক বেশি প্রবলেম ক্রিয়েট হয়। দেখা যায় কি যে এখানে সবজিওয়ালা ডাকছে, এ ডাকছে, ও ডাকছে, সেই জন্য কিন্তু ভয়েস দেওয়ার সুযোগই নেয়। আর ভাইয়া যে এরিয়াতে থাকে সেখানে কিন্তু বিমানটা অনেক নিচ দিয়ে যায়, অনেক বেশি শব্দ করে। তো যাই হোক রাতের খাবারটা খেয়ে আমরা বাসায় ব্যাক করছিলাম। ভাবলাম যে রাতের দৃশ্যটা একটু নেই। রাতের বেলা কিন্তু ঢাকা শহর অনেক বেশি সুন্দর লাগে দেখতে। তো বাসায় ফিরে দেখি ভাইয়া কেএফসি থেকে চিকেন ফ্রাই এনেছে, তারা খেয়েছে। তো আমাদের জন্য রেখে দিয়েছিল। ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিই। আমার কিন্তু চিকেন ফ্রাই অসম্ভব ভালো লাগে আর আমার ছেলেরও অনেক পছন্দের। তো ভাইয়া সেই জন্যই এনেছিল মেইনলি। তো আমরা খেতে পারিনি বলে তারা খুব মন খারাপ করেছে। পরবর্তীতে আমি সকালবেলা হচ্ছে ওভেনে গরম করে তারপর খেয়ে নিয়েছি। তো যাই হোক খেতে অনেক মজার ছিল। আর সব মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে কি যে আমার এত ভালো একটা সময় পার হচ্ছে, আমার সারাদিনের পরিশ্রমটা পরিশ্রমই মনে হচ্ছে না। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।